সুজিত রয়েছে। সুজিত, এই মুহূর্তে বৈদ্যবাটির কি ছবি? একরকমই তাই। দেখো সন্তু, ব্রিগেডের উদ্দেশ্যে কিন্তু বৈদ্যবাটি থেকেও যেমন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যাচ্ছে, তেমন বৈদ্যবাটি থেকেও মানুষ যাচ্ছে। সনাতনী যারা কর্মীরা রয়েছে, যারা এখানকার যে গীতা নিয়ে কিন্তু তারা হাতে নিয়ে সাইকেলে করে তারা রওনা দিয়েছে। সাইকেলে সেই ছবিটা যদি দেখো তারা সাইকেলে করে বৈদ্যবাটি থেকে কিন্তু এতটা পথ যাবে কিন্তু ব্রিগেডে, এবং ব্রিগেডে গিয়ে এই যে গীতার যে 5 লক্ষ কণ্ঠে গীতা, সেই গীতা পাঠ যে অনুষ্ঠান সেখানে তারা যাবে। এবং একটা জিনিস তোমাকে দেখা, দেখো সবার হাতে কিন্তু গীতা রয়েছে। এই গীতাগুলো রাখার তারা যেটা কারণ জানাচ্ছে যে এই যে এতটা পথ যেতে গিয়ে যখন সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হাতে কিন্তু তারা এই গীতা যে তাদেরকে উপহার দেবে। এবং দেখো সাইকেলের সামনে কিন্তু লেখা রয়েছে ব্রিগেড প্যারেড মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে দলে দলে যোগ দিন। এই সাইকেলে করে কিন্তু হুগলির বৈদ্যবাটি থেকে কিন্তু যারা রয়েছে তারা রওনা দিচ্ছে, এবং তার সাথে কথা বলবো। এই এতটা পথ আপনারা রওনা দিচ্ছেন, আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ব্রিগেড একদম সেজে উঠেছে, কি বলবেন? বিশ্বের সবচেয়ে বড় ধর্ম সম্মেলন আজকে কলকাতার বুকে হতে চলেছে। আজকে কলকাতা সাক্ষী হতে চলেছে। আজকে 5 লক্ষ কণ্ঠে এক স্বরে গীতা পাঠ পড়া যাবে। আর গীতা কত জরুরি, গীতা মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে ইজি রাস্তা। আমরা চাই কি ভারতবর্ষের না, গোটা বিশ্বের প্রত্যেকটি মানুষ এই গীতাকে অনুসরণ করুক। আর গীতা এই মুহূর্তে পশ্চিমবাংলায় খুবই জরুরি, কারণ যেভাবে পশ্চিমবাংলার সনাতন হিন্দুর অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন তোলা হচ্ছে, তাই আমরা চাই প্রত্যেকটি হিন্দু একমত হয়ে ঐক্যবোধ হয়ে একতাকে আরো শক্তিশালী করে উঠুক। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ছবি এই যে দেখতে পাচ্ছি যে আপনাদের হাতে গীতা রয়েছে, এই গীতা রয়েছে, গীতা আপনারা যাবেন, গিয়ে গীতাও দিতে যাবেন। আমরা এই গীতা দিতে চাই, কারণ কি আমাদের পশ্চিমবাংলায় এখন যা পরিস্থিতি, আমাদের সনাতন হিন্দুদেরকে একত্রে রাখতে হবে, এবং আমরা সনাতন হিন্দুরা একত্রে থাকতে পারবো একমাত্র এই গীতার মাধ্যমে আমরা একত্রে থাকতে পারবো। এই এতটা পথ যাবেন, ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হাতে দেখতে পাচ্ছি গীতাও রয়েছে আপনার। এই যে গীতা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে দিতেই যাবে। হ্যাঁ, তাদেরকে দিতে চাই, কারণ আমাদের পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, হিন্দু সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে চারিদিকে। সঙ্গে দেখো শেখর, এলিনা, অনুপম। আমরা শোনানোর চেষ্টা করব হিরণময় মহারাজ, তিনি এই কুরুক্ষেত্র ময়দানে এসে পৌঁছে গিয়েছেন। হিরণময় মহারাজের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে দেখা হয়েছে কিছুক্ষণ আগে। তিনি ঠিক কি বলছেন রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন হিরণময় মহারাজ। গীতা পাঠের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে বেদ পাঠ দিয়ে যে সূচনা হওয়ার কথা, সেই বেদ পাঠ সূচনা হয়ে গিয়েছে, বেদ মন্ত্র চলছে। আমাদের সঙ্গে হিরণময় মহারাজ রয়েছেন। মহারাজ, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। কিরকম লাগছে আজকের এই অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ? আসলে কুরুক্ষেত্রের মাঠ যেটা, সেটাই এখানে লক্ষ লক্ষ সৈনিক এক হয়েছে। আজকে আমি শুধু ভক্ত বলবো না, লক্ষ লক্ষ সৈনিক যেখানে কৌরবদের সঙ্গে সংগ্রাম করবার জন্য তারা শক্তিশালী হতে চলেছে। আর সেই শক্তি যেটা গীতার 700টি শ্লোক তাকে শক্তিশালী করে, সৈনিক বানিয়ে দেয়। কি করতে হবে না, তাকে যুদ্ধ করতে হবে। অপশক্তির সঙ্গে সেই শক্তি নিতে চলেছি আমরা। গীতার 700টি শ্লোক সেই শক্তি অর্জন করিয়ে দেয়। আমরা এখানে সবাই সৈনিক, আমরা সৈনিক দেখতে এসেছি আর সৈনিক হতে এসেছি। যেখানে অপশক্তি, অপশাসন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আমরা একসঙ্গে সেই শক্তিশালী হয়ে আমরা অপশক্তিকে দমন করতে চলেছি, আসুরিক শক্তিকে দমন করতে চলেছি। আজকে পুরো সারা ভারতবর্ষ থেকে সাধু সন্তরা আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি আসলেন না। কিভাবে দেখছেন বিষয়টা? আসলে কখনো যেখানে রাম কৃষ্ণ, তখন চিরকাল তাদের বিপক্ষেই থাকতে দেখেছি। কাদেরকে? যারা রামের বিপক্ষে, যারা রাবণ, তারা চিরকাল রামের বিপক্ষে থাকে। রামের সপক্ষে আসবার মতন ক্ষমতা, শক্তি, সামর্থ্য সনাতনীদের এই অনুষ্ঠানে উনি এলে সনাতনীদের তো একটা ভালো লাগা তৈরি। আসলে কি করে আসবেন? ভূতে ধরিলে যেরূপ প্রলাপ বকয়, মায়ায় পড়িলে জীবের তদ্রূপ দশা হয়। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।